আধুনিক প্রযুক্তির অগ্রগতি ও ইন্টারনেটের উন্মুক্ত প্রবাহ আজ পৃথিবীর প্রায় প্রতিটি প্রান্তে পৌঁছে গেছে, কিন্তু এর সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা যায় উত্তর কোরিয়ার সাধারণ মানুষের জীবনে। সেখানে বৈশ্বিক ইন্টারনেটের পরিবর্তে চালু রয়েছে সরকারের নিয়ন্ত্রিত নিজস্ব নেটওয়ার্ক কোয়াংমেয়ং, যা সাধারণ মানুষের কাছে যেন এক ভিন্ন গ্রহের সীমাবদ্ধ ডিজিটাল জগৎ। রাজনৈতিক ও সামরিক গোপনীয়তার পাশাপাশি নিজ নাগরিকদের উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপের জন্য পরিচিত উত্তর কোরিয়া, এর সবচেয়ে স্পষ্ট প্রতিফলন দেখা যায় তাদের ডিজিটাল কাঠামোয়। বিশ্ব যখন দ্রুত উন্মুক্ত ইন্টারনেট যুগে অগ্রসর হচ্ছে, তখন উত্তর কোরিয়া বৈশ্বিক ইন্টারনেটকে সীমিত করে গড়ে তুলেছে নিজেদের নিয়ন্ত্রিত ও নিরাপদ নেটওয়ার্ক। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। 2000 সালের দিকে চালু হয় কোয়াংমেয়ং, কোরিয়ান ভাষায় উজ্জ্বল আলো। কিন্তু এই আলোতে সরকার যা চাইবে তা ছাড়া আর কিছুই দেখা যাবে না। এখানে শুধুই অনুমোদিত খবর, শিক্ষা, গবেষণা, সরকার সমর্থিত প্রবন্ধ থাকে। নেই সার্চ ইঞ্জিন স্বাধীনতা কিংবা উন্মুক্ত সোশ্যাল মিডিয়া। নাগরিকদের দেওয়া হয় বিশেষ রাষ্ট্রীয় কম্পিউটার। এই ডিভাইসগুলোর সফটওয়্যার এমনভাবে ডিজাইন করা থাকে যাতে সবকিছু রেকর্ড হয়। মোবাইল ফোনে আছে বাধ্যতামূলক নজরদারি অ্যাপ। এর মাধ্যমে নিষিদ্ধ কিছু পাওয়া গেলে তাৎক্ষণিক রিপোর্ট পাঠানো হয়। তবে দেশে আগত পর্যটক বা কূটনীতিকদের জন্য রয়েছে পৃথক নেটওয়ার্ক। তাদের সব যোগাযোগও রেকর্ড হয়। সন্দেহজনক কিছু পাওয়া গেলে তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদের আওতায় আনা হয়। দেশটির সামরিক গোয়েন্দা ইউনিটের জন্য চিত্র সম্পূর্ণ ভিন্ন। ব্যবহার করা হয় আলাদা স্যাটেলাইট নেটওয়ার্ক ও উচ্চ ক্ষমতার সার্ভার। বিশেষজ্ঞরা বলছেন, দেশটির সরকার চায় কোরিয়ার সাধারণ মানুষ বাইরের কোনো তথ্য না পায়, ভিন্ন মতামত না আসে এবং শাসন ব্যবস্থার সমালোচনা করতে না পারে। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।